অপূর্ব কনকা তোমার এই গানের মহিমা। চলো এবার আমি তোমাকে নিয়ে যাই নদীর ও প্রান্তে। চলো চলো জামাইবাবু, এখানে তুমি আমি ছাড়া আর কেউ থাকবে না। কেউ থাকবে না। এখানে আমার এই ভালোবাসা শুধু তোমায় বিলিয়ে দেব। সত্যি? তাহলে এখানে অপেক্ষা করতে লাভ নেই, চলে এবার তোমাকে নিয়ে যাই নদীর ও প্রান্তে। তাই সেখানে শুধু ভালোবাসবে তো? আরে ভালোবাসছি, ভালোবাসবো। নদীর ও প্রান্তে গিয়ে বাঁধবো একখানা ছোট্ট করে ঘর, যে করে ঘরে আমাদের ভালোবাসা আমরা এগিয়ে যাব। তাই বুঝি? এই বুকে শুধু জমে আছে মধু, তুমি নেবে কি? এই বুকে শুধু জমে আছে নেশা, মাতাল হবে কি? এই বুকে শুধু জমে আছে মধু, মহিমা। আর তোমাকে এখানে রাখবো না, নিয়ে যাব আমি নদীর ও প্রান্তে। জামাই বাবু, তার আগে আমার একটি কথা রয়েছে। কি কথা তোমার? সর্পকে আমি ভীষণ ভয় পাই। ভয় পাই? ভয় পাও? হ্যাঁ। তাহলে বলো কি করবো? ওই তোমার কাছে কি একটা রয়েছে না, আমাকে দাও না। আমার কাছে কি রয়েছে? গলার অমূল্য রতন হার রয়েছে। তুমি বললে নাকি সাপত্রা নয় মন্ত্রীরা নয়, একটু শিখিয়ে দাও। সত্যি কথা বলতে কি জানো কনকা, মন্ত্র তন্ত্র আমি কিছু জানি না। তাহলে আমার কাছে রয়েছে আমার মহাদেবের দয় মহাজ্ঞান রত্নভূত অঙ্গরি। এই অঙ্গরি আমার হস্তে যতদিন থাকবে, এই ত্রিভুবনের করো স্পর্শ করতে পারবে না। গুলু 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 গুলু, এটা কেমন হচ্ছে? দাও না পরিয়ে। কি পরিয়ে দেব? অঙ্গরি দেব, পরিয়ে দেব। তবে কি দেব জানো? আমার এই জীবনের সর্বশ্রেষ্ঠ অঙ্গরি ছাড়া তুমি আমার কাছে যা চাইবে, আমার ধন দৌলত ঐশ্বর্য ভালোবাসা অর্থ মনে মানে কেমন কেমন রাজত্ব, আমি তোমাকে উজাই করে দিতে পারি। তোমার এই মহাদেবের মহাজ্ঞান রত্নভূত অঙ্গরি
তোমায় দিতে পারবো না। মানুষ ভালোবাসার বিনিময়ে জীবন দিতে পারছে, তুমি সামান্য এই আঙ্গুলটা আমায় দিতে পারছো না। পারবো না। তুমি দেবে না? দেব না। দেবে না? দেব না। দেবে না? দেব না। দেব না। দেব না। বেশ, আমি এখান থেকে চলে যাচ্ছি। যেতে যেতে নাগরের সব মেয়েদের বলে যাব, হ্যাঁ। চাঁদ বিন একটা ঠক, একটা প্রতারক, একটা সামান্য নারীকে ভালোবেসে সেই ভালোবাসার মান দিতে জানে না। দাঁড়াও, দাঁড়াও। সত্যি তুমি মহিষী না, তোমার মুখে এইরূপ কথা শোভা পায় কনকা। ভালোবাসার বিনিময়ে তুমি আমার কাছে চেয়ে বসলে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ মহাদেবের মহাজ্ঞা রত্নপতঙ্গ। এসো কোন চম্পকনগর চাঁদ সৌদাগর, সদা সত্য শিবের পূজারী, জীবনের সত্যতা প্রমাণ করতে আজ আমি তোমার হস্তে করে দেব আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ অঙ্গরে। সাবধান সাবধান চন্দ্রধর। আরে পাগল এলো কোথা থেকে রে বাবা? আমি নই গো পাগল, আরে পৃথিবীর বদ্ধ পাগল। আমি তোমার ভবিতব্য। ভবিতব্য? হ্যাঁ চন্দ্রধর, কেন এসেছো ভবিতব্য? বড়ই তুমি ভুল করছো। আমি ভুল করেছি? ডাগুর ডুকুর ঠিকই বলেছো চন্দ্রধর, বলো। ডাগুর ডুকুর শালিকাকে পেয়ে তুমি বড়ই তো অনেক কিছু করছো। কে না করে এ জগতে শালিকাকে নিয়ে? ওরে ভুল করে তুই, আরে পাগল তুই ওরে চলিস না রে, কোথায় রে? ওরে একটু লজ্জা করে না, কি লজ্জা? সামনে চল। একটা বদ্ধ পাগল। ভুল করে তুই চলিস না রে, একটু সামনে চল। কাল সামনে মারবে ছড়া, কি বুঝবি তুই বল। কাল নাগিনী মারবে ছড়া, কি বুঝবি তুই বল। ভুল করে তুই চলিস না রে, একটু সামনে চল। ওরে ভুল করে মায়ার খেলা এ সংসারে কেউ কি কখনো চিনতে পারে। মায়ার খেলা এ সংসারে কেউ কি কখনো চিনতে পারে। কখন ভোরে কালের চক্র, কি বুঝবি তুই বল। কখন ভোরে কালের চক্র, কি বুঝবি তুই বল। ভুল করে তুই চলিস না রে, একটু সামনে চল। ভুল করে তুই যেই মুখে যেমন ওর মধু আছে, সেই মুখেতে ওর বিষ রয়েছে। যেই মুখে যেমন ওর মধু আছে, সেই মুখেতে ওর বিষ রয়েছে। বিষের জ্বালায় জ্বলে মরিবি, কি বুঝবি তুই বল। বিষের জ্বালায় জ্বলে মরিবি, কি বুঝবি তুই বল। ভুল করে তুই চলিস না রে, একটু সামনে চল। তুই বল, ভুল করে তুই চলিস না রে, একটু সামনে চল। ওরে ভুল করে তুই, ভুল করে তুই, ভুল করে পাগল। আচ্ছা তোমার শালিকাকে কি তুমি পারমিশন দিয়ে তোমাকে তাড়িয়ে দিতে? হিংসে হিংসে পাগল হিংসে হয়। দেখেছো? তুমি বলা না সত্ত্বেও শালিকা আমাকে এখান থেকে চলে যেতে বলছে। কেন চলে যেতে বলছে জানো তুমি? কেন? আমাদের ভালোবাসা রয়েছে। ভালোবাসা? এখানে ভালোবাসা শোনো, ভালোবাসা আর ভালো লাগা দুটো জিনিস এক নয়। আরে সে তো জানি সবাই, রথ দেখা কলা বেচা দুটো তো এক নয়। তাই মোহতে না পড়ে আমার সঙ্গে চলো। এই পাগল দেখ, এখানে পাগলা চন্দ্রধর, এই পাগল! এখন অনেক সময় আছে চন্দ্রধর, এই নারীর মোহ থেকে তুমি বেরিয়েছ। ও পাগল,
হাত ধরে কোথাও অনুরোধ করছি, যা এখান থেকে চলে যা। চলে তো যাবো, তবে যাওয়ার পূর্বে বলে যাই চন্দ্রধর বণিক, যে শালিকাকে নিয়ে তুমি আজ প্রেমে হাবুডুবু খাচ্ছ, যে নারীর মোহে তুমি হাবুডুবু খাচ্ছ, যে আগুন নিয়ে তুমি ছিনিমিনি খেলছো, সে আগুনে সোনার চম্পকনগর পুড়ে ছাই হয়ে যাবে। আর সেদিন জল চাইলে জলের পরিবর্তে কি দেবে জানো? ঘৃণা ভরা দুধকা, ঘৃণা ভরা দুধকা, ঘৃণা ভরা দুধকা। এই মুহূর্তে আমার কি করা উচিত বলো তো কনকা? পাগলটাকে দূর করে তাড়িয়ে দিয়ে আসো। ঠিকই বলেছ, ক্ষণকাল কর অপেক্ষা, ওই পাগলটাকে আমি বহু দূর তাড়িয়ে দিয়ে আসি। আমি যাব আর আসবো। তাই যাও জামাইবাবু, তাই যাও। চন্দ্রধর, তুই কি ভেবে নিয়েছিস আমি তোর সত্যিকারের শালিকা? না! আমি হলাম সেই নাগমাতা মনসা। ওখানে কি হচ্ছে বলো? আবার মুখে চাপা দিয়ে হাসে। এদের হাসি দেখো। নারদ, হ্যাঁ বলো। এখানে কিসের জন্য এসেছো? এসে কি ভুল করলাম? কি এসে মনে কি হয়? ভুল করলাম? কি মনে হয় তোমার? আমি অনেক কিছু দেখতে এসেছি, কি দেখেছো? মানে অনেকক্ষণ আগে দেখে ফেলেওছি। তাই? হ্যাঁ, কি দেখেছো? তো রঙ্গ তামাশা অদূর থেকে দেখলাম, বা আগে জানতাম বৃন্দাবনে কেমন সুন্দর দুজন দুজনায় প্রেম নিবেদন করছে। আর এই মর্তধামে এসে কি দেখলাম জানিস? কি? মায়ের সন্তানের প্রেম। ওই কাছে কাছে কিছু 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 আবার ছোটে ছোটে ঝাপটা ঝাপটি করে মায়ের সন্তানের প্রেম। ছি মনুষ্য, ছি। তুই না মা, তুমি না মাতৃরূপা। মা হই সন্তানের সঙ্গে ঢলাঢলি করতে তোমার বিবেকে বাঁচছে না। তুমি কি জানো আমি কিসের জন্য এত নিচে নেমেছি? কিসের জন্য? আমি চাঁদকে বলেছিলাম, ওরে চাঁদ, একটিবার তুই আমার পুজো কর। কিন্তু না, চাঁদ আমার কোনো কথা না শুনে আমায় দূর করে তাড়িয়ে দিয়েছে। আর আমি প্রতিজ্ঞা করেছি, চাঁদ যতদিন না আমার পুজো করে ততক্ষণ আমি এক পা এখান থেকে সরব না। ওরে মনসা, অবোধ সন্তান তো পিতা মাতাকে কতই লাথি মারি, তবে কি পিতা মাতার কোনোদিন যাতে যায়? পুত্র হয়, মাতা তো কদাপি নয়। এখন সময় আছে, চন্দ্রধরে পুত্র স্নেহে মাতৃজ্ঞানে কোলে তুলে রে। না, নেব না। নেবিস না? না। তাহলে আমার সঙ্গে চল কৈলাসে, পিতাকে বুঝিয়ে সুঝে তোর পুজোর ব্যবস্থা করে দেবো। যাব না, যাব না, যাব না। তবে আয় মনসা, এই মুহূর্তে তোর চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে যাব পিতা। এ আমি কি করছি? সামান্য নারদ হই দেবীর কেস কেমন করে করিব ধারণ? না না, এ আমার সম্ভব নয়। মনসা, তাহলে যাবি না? না, যাব না। তাহলে আমিও চলিলাম পিতার কাছে। পিতাকে গিয়ে বলবো, গো পিতা, আপনার আদরে নিকন্যা মনসা বারঙ্গনা মূর্তি করিয়া ধারণ
উর্বশী দেহ প্রসারিত হয়ে চন্দ্রধরের সঙ্গে প্রেম প্রেম খেলা ফেরে তার সঙ্গে হস্ত থেকে মহাজ্ঞান মন্ত্র পতঙ্গীয় করিছে হরণ। চলে যায়। যাও। কি গো সবাই চুপচাপ কেন? গান ভালো লাগছে না? গান ভালো লাগছে না? ভালো লাগছে? তাহলে জোর করে একটা করতালি হয়ে যাক। সবাই দিচ্ছে না, পেছনটা মানে ধসা লেগে গেছে, বসে গেছে। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন না, নিতাই গৌর প্রেমানন্দ হরে হরিব। তাই সবাই মিলে বলুন, আমার গৌর নিতাই দুটি ভাই একই সাথে হরি বলে বাহু তুলে নাচে। হরি বলে বাহু তুলে নাচে, গৌর নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে। পলকে গোপনে ছিল 16 জন্ম কৃষ্ণে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। কিন্তু আমার জামাইবাবু গেল কোথায়? একবার ডেকেই দেখি। জামাইবাবুকে ছাড়া আমার একদম ভালো লাগে না। জামাইবাবু কনকা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো কনকা? তোমার কথা। আমার কথা? তোমাকে না দেখতে পেলে আমার একদম ভালো লাগে না। সত্যি কনকা, আমিও তোমাকে না দেখতে পেলে আমারও ভালো লাগে না। চলো, পাগলটাকে বহু দূর গিয়ে দেখলাম, কেন করবো আখাই পেলাম। আরে এখানে এসে তুমি কি বলবো? এসে বললো, বলে হ্যাঁ গো, যে লোকটাকে তুমি ভালোবাসো না সে একদম ভালো নয়। তুমি কি বললে? আমি বললাম, যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, ভালোই হোক আর মন্দই হোক, আমি তাকেই ভালোবাসবো। সত্যি কনকা, তোমার তুলনা হয় না। যত দেখি যেন আমি তোমার মধ্যে কোথায় হারিয়ে যাই। চলো, আর এখানে নয়, পাগলটা হয়তো এখানে আবার আসতে পারে, তোমাকে নিয়ে যাই নদীর ও প্রান্তে। যাবো যাবো। এসো কনকা, আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ, আমার মহাদেবের দেওয়া মহাজ্ঞান রাত্রপতি, আমি তোমায় পরে দিলাম। দেখো দেখো জামাইবাবু, অঙ্গুরিটা না কত সুন্দর মানিয়েছে। অপূর্ব অপূর্ব মানিয়েছে। এবার নিয়ে যাবে কোথায়? নদীর ও প্রান্তে। চলো কনকা, এখানে আর দেরি নয়, তোমাকে নিয়ে যাই নদীর ও প্রান্তে। কিন্তু আমি তো
কিছুই চিনি না, কেমন করে যাব? তাহলে আমি যাচ্ছি অগ্রে, তুমি এসো আমার পশ্চাতে। তাই যাও জামাই বাবু। কনকা, জামাই বাবু, কনকা, এখন আমি আর তোমার সঙ্গে যাব না ভাবছি। তুমি কোথায়? আমি এখানে। এসো। চন্দ্রধর! কি কনকা, এই রূপ তোমার বিভীষিকা মূর্তি কেন? কে তুমি? তোমার সত্য পরিচয় কে? তুই এখনো আমায় চিনতে পারছিস না? আমি তোমায় চিনতে এই জন্য পারছি না। বলে পুরুষজাত একটা হ্যাংলা জাত। কনকা! মেয়ে দেখেই বলে আমি তোরে ভালোবেসে ফেলেছি। ভালো করে তাকিয়ে দেখ আমি কে। আচ্ছা! অনেক সময় রয়েছে চন্দ্রধর। হস্তে নাও তুমি ভক্তির অর্ঘ পুষ্প। মা মা বলে লুটে পরামর্শ এই মাতৃ পদতলে। দেবরে কবি চাঁদ মুড়িয়ে কেমন ভাবে তারাই যারা সমুদ্রের সম্মুখে আজ ভিতরে পুষে দেব আমার মহাদেবের দবিল্ল মন্ত্রে নয়। আজ আমি তোরে পুষে দেব তারাই মস্তকে মস্তকে এখনো আমায় চিনতে পারলি না চন্দ্রধর। আমি যে হলাম ওই গিরি পর্বতের কালো কালো চেতে। আমি যদি মনে করি এই মুহূর্তে তোমার স্বাদের চম্পক নগরটাকে কি করবি একটু 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 করে একটু একটু করে শ্মশানে পরিণত করে দেব। তবে ওই যে দেখ চন্দ্রধর, ওই যে দেখ পাঠিয়ে দিলাম এক এক করে কাল সর্পকে, তোর ছয় ছয়টি পুত্রকে করি আসবে ধ্বংস। মেরু কাকা সকল দরজা বন্ধ করে দাও। শিক্ষা করে ভাগ্যের করে নিয়ে আমার ছয় ছয়টি থাকবে কি ছয় ছয়টি পুত্র কি হয়েছে? সর্ববংশন করেছে।
মূর্খ রাজ্যের তুমি চাঁদ সওদাগর, তুমি মূর্খ। একটি যদি পদ্ধতিতে মাতৃপদ তলে পুত্র শোকে জর্জরিত হতো না তোমায়। এই তো প্রথম আঘাতে তোমায় আমি করে দিলাম জর্জরিত। এইবার আঘাতে তোমায় আমি করে দেব ক্ষত বিক্ষত। তা যদি না করতে পারি বিধাই না মোর সেবা কন্যা মানস। গৌরী